এটা কি? ও বিয়ের কার্ড তোমার কাছে কিভাবে আসলো? আমি তো তোমার জন্য আনছিলাম। এই যে এটা তোমার। মানে কি স্যার? মানে বাসা থেকে ভালো ছেলে পেলো, আর আমি তো কখনো মা বাবার কথা ফেলতে পারি না, এই জন্য সরি। আসলে তোমাকে আগে বলা হয়নি, হুট করে হয়ে যাওয়ার কারণে। একদিন কি ছিল বলো স্যার? Wait, মানে তুমি কি এখন মানে তুমি কি ভাবতেছো তোমার সাথে আমার? কামন তুষার, তোমার সাথে আমার এরকম কিচ্ছু না। উই আর জাস্ট ফ্রেন্ড। তুমি কি ভাবতেছো? তুমি ওই পর্যন্ত চলে গেছো? ও মাই গড, এরকম কিছুই না তুষার। হ্যাঁ, আমরা ভালো ফ্রেন্ড। আমি তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু না। তোমাকে হয়তো ভার্সিটির অনেক মেয়েরা পছন্দ করে, তুমি গুড লুকিং এবং ইটস ফাইন, বাট আমি নো নো নো, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি। এটা সত্যি যে তুমি আমার সাথে ছিল, আমাকে হয়তো বা তোমার একটু ভালোটাও লেগে গেছে, কিন্তু এটা লাভ না, ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন, আর কিচ্ছু না। চিল, তুমি এরকম মুখ করে রাখছো কেন? কাম অন, আমার বিয়ে, কত প্ল্যান। তুমি তো মাস্ট আসবা, অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে, আমার যেতে হবে। আমি পরে কথা বলবো। এমনি আর কয়দিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না। এমনিতে একটা মানুষের জীবন চলতে পারে না, অ্যাটলিস্ট আমাদের কথাটা ভাব। আমার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। সাইরার চোখে আমি তোর প্রতি প্রেম দেখছি, এমন হইতেছে কেন? সমস্যাটা কি? একটা কথা কমু ভাই, রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত। তাছাড়া ভাই আমি ভাবির চোখে আপনার প্রতি ভাই পুরি ভালোবাসা দেখছি ভাই। এই যে ক্যাম্পাসে সবার সামনে ভাই কার্ড দিছে, এগুলো পুরাটাই ছিল ভাবির অভিনয় ভাই। হয় ওর বাপে কিছু কইছে, তা নাহলে ওর ফ্যামিলি থেকে একজন ঝামেলা পাকাইছে। একটু পরে ওর বিয়া দোষ। এখন যদি তুই কিছু না করস, সারা জীবনের জন্য ওরে হারাবি। মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারস, কিন্তু নিজের সমস্যার বেলায় তুই বইসা থাক। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার। একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন যেন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। আমি জানি না কে চাপটা কিসের স্যার, পরিবারের, নেতার নাকি নেতার ছেলের। স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে, আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যার। বাট আমি এগুলো চাই না। একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও স্যার। আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যার। ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? একবার বলো না, একবার বলো ভালোবাসো, আমি এখান থেকে চলে যাবো স্যার। আই প্রমিস। তোর সামনে বলতে আসবো না, কখনো না। একবার বলো না ভালোবাস। চলো স্যার, আমি এখন তোমাকে বিয়ে করবো। কোথায় বিয়ে? কাকে? আমাকে? মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি না। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম? কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছো না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে পড়ে না? অবশ্য মনে না পড়াটাই তোমার জন্য খুব স্বাভাবিক। এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে। আমি তো কষ্ট করে মনে করাই দিই। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। কি বলেন বে সাহেব? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই, শুরু করে দেন। রূপনগর নিবাসী জনাব আশরাফ রহমানের বড় মেয়ে মোসাম্মদ তুলি রহমানের সাথে জাফর সাহেবের একমাত্র ছেলে আসিফের সহিত 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করতে রাজি আছেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো ট্রিট করলে হবে না আঙ্কেল, হবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। বলা মানুষ প্রেম টেম করতেই পারে, বুঝলাম ধরা খাইছে। বুঝান, ভালো নাই লাগতে পারে আপনার, কথা বলেন, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল। তোমার নাম শুনেছি। থ্যাংক ইউ আঙ্কেল। বসো, বিয়ের কাজটা সারি, তারপর তোমাদের আপ্যায়ন করি। না আঙ্কেল, আমার আবার একটা মিটিং আছে আঙ্কেল, আমি বেশিক্ষণ বসবো না। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে বুঝেন না আঙ্কেল, আপনার ছেলে প্রেম করছে আরেক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন, মেয়েটার কথা ভাবছেন, অবস্থা কি? এভাবে কি সমাধান হয় আঙ্কেল? এই রে রাজি বিয়েতে চলে আঙ্কেল, গেলাম বলা নিয়ে। স্পিডে ফোন দেয়, উচিত হবে না। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার যে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, ওই মেয়েটা কেমন লাগে সেটাকে আপনি বোঝেন? কতটা ছোট হতে হয়, কি কি ফেস করতে হয় সেটাকে আপনি বোঝেন? ও আপনাদের সাথে তো মেয়েটার পরিচয় করাই দেয়নি। মেয়েটা আমার বোন,
আজকে 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, একদিন পর হোক, 2 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। ইউ মে গো না প্লিজ। তোর ইচ্ছা পূরণ হলো। এই ইচ্ছা পূরণ করার জন্য তুই এত কিছু আয়োজন করলি। কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো? মা দেখো এই চিঠিটা আসছে। কে দিল? তা তো জানি না। মা দেখো, আমার ইনভাইটেশন লেটার আসছে। আমার যে কি ভালো লাগতেছে। কি হয়েছে? বাবা বিখ্যাত ফটোগ্রাফার রায়হান চৌধুরী, ওখানে তো আমি ওয়ার্কশপ করতে চাইছিল। অনেকদিন ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য ট্রাই করছি, বাট তারা আমাকে কোনোভাবে রিপ্লাই দিচ্ছিল না। এন্ড ফাইনালি বাবা দেখো আমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছে। সাবধানে থাকিস মা, দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করিস। ঠিক আছে, আসো। जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो। তুই এইভাবে? আমার বিশ্বাস হইতেছে না আপু। কিভাবে? কিছু বল, কিভাবে সম্ভব? থাম একটু, রুমে চল, তারপর সব বলতেছি। কিভাবে কি হলো? চুপ করে আছিস কেন? বল। তুই সুস্থ হয়ে গেছিস আর আমাকে বললি না? আমি চেয়েছিলাম তোকে বলতে, কিন্তু আমি ভাবলাম যে একটা সারপ্রাইজ দিই। আমি অনেক সারপ্রাইজ হচ্ছি। এখন আমাকে সত্যি করে বল যে কি এমন হলো যে তুই এরকম সুস্থ হয়ে গেছিস, যেটা আমি পারি নাই। আচ্ছা বাবা, বলতেছি, কিন্তু তার আগে তুই আমাকে একটা সত্যি কথা বলতো। তুই কি তুষারকে ভালোবাসিস? কি সব বলতেছিস হঠাৎ এই ধরনের কথা? বাদে না, তুই তোর কথা বল। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে বল। সব প্রশ্নের তো উত্তর হয় না। যদি বলি হ্যাঁ, তবে কেন ভালোবাসি তার উত্তর নেই। আর যদি বলি না, তাহলে কেন ভালোবাসি না সেটার উত্তর নেই। আচ্ছা বাদ দেন, এগুলো কোনো কথা? সব প্রশ্নের যেমন উত্তর হয় না, সবকিছু চাইলে বাদও দেয়া যায় না। তুই না জানতে চাইছিস আমি কিভাবে সুস্থ হলাম? তোর মানে এই কোশ্চেনটা কখনো আসেনি? এই যে এত বছর পর তোর স্বপ্ন কিভাবে পূরণ হলো? তুই এগুলো কি বলতেছিস? ঠিকই বলতেছি। एक प्यास बन कर रह गई, प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए। আচ্ছা তুষার ভাইকে খুঁজতেছিলাম, দেখছিস তোরা? না ভাইয়াকে তো কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখিনি। আচ্ছা আপনারা কি তুষার ভাইকে দেখছেন? তুষার নেই। তুষার কিছুদিন আগে এই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? আমরা কেউ জানি না। আমরা চেষ্টা করছি অনেক, কিন্তু আটকে রাখতে পারি নাই বাইরে। কি তুই কই থাকো? তো ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যায় না। সারা দেশ ঘুরে শুধু ব্লগিং আর ব্লগিং। নতুন ব্লগটা তোদের দেখাচ্ছি, এই যে দেখ। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा তুমি এখানে কি করো? ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট উপভোগ করছি। কষ্ট উপভোগ করছো? তুমি তো দেখছি খুব শান্তিতে আছো, সুন্দর জায়গায় বসে পড়াচ্ছো। তোমার তো কষ্ট পাওয়ার কথা ছিল। আমি কেন কষ্ট পাচ্ছি? শুনেছিলাম যেখানে ভালোবাসা থাকে সেখানে নাকি কষ্ট জন্মায়। তাহলে কি ভালোবেসেছিলে আমাকে? আমি শুধু তোমাকে ভালোবাসতাম না, ভালোবাসি। সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। हम वफा